জীবন যেখানে থেমে যাওয়ার কথা, সে সময় আমরা কিন্তু থেমে নেই। দর্শক নন্দিত অভিনেতা ডাক্তার এজাজুল ইসলাম অভিনেতার পাশাপাশি পেশা একজন চিকিৎসকও তিনি। এজাজের জীবনের অন্যতম বিশেষ দিক হল তার সততা এবং অর্থের প্রতি অনাগ্রহ, যে কারণে তার সুখ্যাত রয়েছে মানুষের কাছে, যে কারণে তার সুখ্যাতিও রয়েছে মানুষের কাছে। ডাক্তার এজাজ অল্প টাকায় চিকিৎসা সেবা দেওয়ার কারণে গরিবের ডাক্তার বলেও পরিচিত। তিনি মনে করেন সেবাই চিকিৎসকের প্রধান লক্ষ্য, তাই তিনি নিজের চেম্বারে মাত্র ৩০০ টাকায় রুগী দেখেন এখনও। এছাড়াও অর্থের প্রতি লোভ বা অতিরিক্ত উপার্জনের আকাঙ্ক্ষা তাকে কখনো প্রভাবিত করতে পারেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডাক্তার এজাজ বলেন, আমার ভিজিট এখনও ৩০০ টাকার বেশি বাড়ায়নি। আমার যখন প্রমোশন হলো, আমার স্টাফরা আমাকে বলল, আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নেয়, আপনি তো আরও বিশেষজ্ঞ, এত কম ফিস নিলে তো মানুষ সন্দেহ করবে, মান সম্মান থাকবে না। আমি বললাম, সন্দেহ করার মতো কিছু নেই। এজাজ বলেন, এরপর যখন ৫০০ টাকা ফিস নেওয়া শুরু করলাম, তখন আমার মনে হলো যে ওদের ৫০০ টাকা দিতে খুবই কষ্ট হচ্ছে। আমি ২ দিন পর্যন্ত নিলাম। পরে স্টাফদের ডাক দিয়ে বললাম, ফিস ৩০০ টাকাই থাকবে এবং এটা আমৃত্যু। ডাক্তার এজাজের মতে টাকার পেছনে অপ্রয়োজনীয়ভাবে ছুটে চলা একটি মানসিক ব্যাধি। এক সময় দাপুটে এই অভিনেতা বলেন, আমি খেতে পড়তে পারি, চিকিৎসার খরচ টানতে পারি, ছেলে মেয়ে লেখাপড়ার খরচটাও আল্লাহ চালানোর সুযোগ দিয়েছেন, তো খারাপ কি? এর চেয়ে বেশি টাকার তো আমার মনে হয় না প্রয়োজন আছে। একজন মানুষ কেন এত টাকার পেছনে ছুটবে? এত টাকার কেন তার প্রয়োজন হবে? আমি মনে করি অকারণে টাকা উপার্জন করাটা একটা মানসিক রোগ। উল্লেখ্য, এজাজুল ইসলাম একজন বাংলাদেশি নাট্য চলচ্চিত্র অভিনেতা। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মাধ্যমে তার নাটকে আগমন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন। এরপর তিনি দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এজাজুল ইসলাম, যা তার কর্মজীবনে একটি নতুন মাইলফলক।